সাহেব বেনজির সাহেব নাকি তাদের লোক না। তো ওনারা তো বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, এর আগে বিজিবির প্রধান ছিলেন। ওই বাহিনীগুলো কাদের? আমাদের তো নাকি? ওই বাহিনীর প্রধান যদি হন তারা আপনার সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত হন, তারা আপনাদের কেউ না। আপনারা কি বাংলাদেশের? ওবায়দুল কাদের সাহেবের কথা অনুযায়ী তো ওনারা আর বাংলাদেশের না, ওনারা ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। কারণ দিল্লি আছে, এই কারণে ওনারা আছেন। কাজেই এনারা এই দিকে বাংলাদেশটাকে নিয়ে গেছেন। বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, পুরো প্রশাসন। এই 24 সালে এসে আমরা শুনলাম যে পুরো প্রশাসন, তারা ভেবেছে 18তে 14তে বোধহয় একটু পিছিয়ে গেছে। এইবার পুরো যাকে বলে সিভিল প্রশাসন, আমলাতন্ত্র, তারা প্রতিযোগিতায় সামনে এসে 24-এর বৈতরণী সরকারকে পার করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। তারা একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন আয়োজন করতে পেরেছে, দামি নির্বাচন। তারা যে কিসের বিনিময়ে করেছে আপনারা সহজে অনুমান করতে পারেন। কত টাকা আমলাদের আছে, তাদের চুরি, তাদের সম্পদের হিসাব নেন। আজিজ সাহেব, বেনজির সাহেব, এনারা কেউ বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বহু পদের বহু লোকেদের হিসাবপত্র নিলে তাদের খবর সব বেরিয়ে যায়। কিন্তু এখানেও কিন্তু শেষ নয়, আরো বড় দিকটা এখনো বাকি। বড় বাংলাদেশের একটা অংশ মিয়ানমারের একটা অংশ দিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, বঙ্গোপসাগরে নাকি ঘাঁটি করতে চাচ্ছে। আমরা তো পরিষ্কার করে প্রধানমন্ত্রীকে বলতে চাই, কারা তারা? পরিষ্কার করে গলা ছেড়ে কেশে আপনি তারপরে আমাদেরকে, জনগণকে জানান, কারা এই প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি কোথা থেকে কাউকে যেতে দেবে না। এই দেশের জনগণ এই দেশ রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। কিন্তু আপনাদের মগজ ধোলাই করাটা তার কাজ, ওইটা তার রাজনীতি। এই কারণে উনি খুব আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেন, এটা মাঝে মাঝে বক্তৃতায় বলেন, কিন্তু আমেরিকার বিরুদ্ধে আসলে কোনো কিছু তার অবস্থান নাই। কারণ আমেরিকার আমার মিত্র হচ্ছে ভারত। উনি ভারতকে বলে দেন যে ভারত আছে বলে আমরা আছি। আমরা বলেছি এটা নাকি? এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন। কয়বার বলেছেন? 7ই জানুয়ারির আগে এবং 7ই জানুয়ারির পরে আমেরিকার সাথে তলে তলে আপোষ হয়ে গেছে। ভারত আমেরিকার সাথে আপোষ করিয়ে দিয়েছে, এই কথা কে বলেছে? ওবায়দুল কাদের সাহেব। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আছে বলে আমরা আছি, দিল্লি আছে আমরা আছি। তাহলে ওনারা কাদের সরকার? ওনারা কাদের সরকার?